শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়, আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়, কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো, কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণায় জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও তবে ভিড় থেকে আলাদা হতে শিখো, কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই 3টে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে, যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সবকিছু অন্যদের থেকে আশা করো তাহলে ভেঙে পড়বে, কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয় তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা।
যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে আমরাও যদি তার মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো, কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়। বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না,
তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের ওপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তার নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয়, তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই। কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে, তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সব কিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে, তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায়, কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয়, তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে, তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো, কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয়, তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে, তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয়, তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি। আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয়, তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে, তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়,
আর যখন চরিত্র উঁচু হয় তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে। সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প। বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণের লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে। যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয় তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হল সেই কাঁচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম। একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায় তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয় কিন্তু কিছু দেয় না, আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে। আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ্গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়।
পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লেখুন যা আমি সুখে পড়লে দুঃখ দেবে এবং দুঃখে পড়লে সুখ দেবে। তখন ভগবান লিখেছিলেন, এই সময়েও কেটে যাবে। জীবন ছোট, যারা আপনার প্রতি ভালো আচরণ করে তাদের কৃতজ্ঞতা জানান, আর যারা খারাপ করে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন। মানুষ মানুষকে ঠকায় না, বরং মানুষের আশা ভরসাই তাকে ঠকায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় এই দুটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিছু মানুষ এমনও হয় যারা আপনার সুখ কেড়ে নেয়, তাই কারোর ভুলে রেগে যাওয়ার আগে নিজের অন্তত 10টি ভুল মনে করুন এবং গুনে নিন। বন্ধুগণ, মানুষ একটি জীবন্ত গ্রন্থ এবং তার কথা তার সত্যতার আয়না। সে যখন কথা বলে তখন বোঝা যায় তার মনে কি চিন্তা বাস করে। সে কি তার ভাবনা ও কর্মে সোনার মতো উজ্জ্বল নাকি পাথরের মতো কঠিন। সফলতা পেতে হলে পরিশ্রম আর নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। ঈশ্বরে অটট বিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টা জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের উচিত নিজের মধ্যে তাকিয়ে আত্মসমালোচনা করা, তবেই সে নিজের গুণ ও দুর্বলতা বুঝতে পারে। আত্মসমালোচনার মাধ্যমে মানুষ নিজের ভুল চিনে নিয়ে তা সংশোধন করতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতর তাকিয়ে নিজের দোষ চেনে সেই সত্যিকার বিদ্বান। যখন মানুষ নিজের স্বভাব, ক্ষমতা ও সীমাবদ্ধতা চিনে ফেলে তখনই সে নিজের জীবনের প্রকৃত পথ খুঁজে নিতে পারে। আত্মজ্ঞান ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ নিজেকে না চিনে সাফল্য সম্ভব নয়। যে ব্যক্তি নিজের দুর্বলতা স্বীকার করে সেই ব্যক্তি উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আত্মপর্যালোচনার মাধ্যমে মানুষ নিজের ব্যক্তিত্বকে গঠন করে এবং নিজের কর্মের প্রতি সচেতন হয়ে ওঠে। জীবনে আমরা প্রায় আমাদের গুণাবলীর পাশাপাশি আমাদের দুর্বলতাগুলোকেও বুঝতে ভয় পাই, কিন্তু এই ভয় আমাদের অগ্রগতি রোধ করে। আত্মজ্ঞানই সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। যখন আমরা আমাদের ত্রুটিগুলোকে স্বীকার করে সেগুলোর সংশোধনে এগিয়ে যাই তখনই আমাদের ব্যক্তিত্ব আরও দৃঢ় হয়ে ওঠে। আত্মপর্যালোচনা মানুষকে হতাশা থেকে বের করে আশার দিকে নিয়ে যায়। এই প্রক্রিয়া কঠিন হলেও এর ফল মধুর হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। নিজের কর্তব্যকে বোঝো এবং মন প্রাণ দিয়ে তা সম্পাদন করো। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনে সাফল্য অর্জনের জন্য নিরবিচারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি, আর তার জন্য আমাদের নিজেদের অন্তরে তাকাতে হবে। আমরা যখন আমাদের অন্তরের দুর্বলতাগুলোকে চিনে ফেলি তখনই সেগুলোকে দূর করতে পারি এবং লক্ষ্য পূরণের পথে এগোতে পারি। চেষ্টা আর আশা হলো জীবনের সেই দুই ভিত্তি যেগুলো ছাড়া কোনো ঘর স্থায়ী হয় না। মানুষকে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং ঈশ্বরে অটল বিশ্বাস রাখতে হবে। জীবনের পথে অনেকবার কঠিন সময় আসে, কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞান দ্বারা পূর্ণ সে এই বাধাগুলো পার করে যেতে সক্ষম হয়। আত্মপর্যালোচনার মাধ্যমে সে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে এবং সেই শক্তি থেকেই সে অগ্রসর হওয়ার উৎসাহ পায়। আত্মপর্যালোচনা এক অর্থে মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ যখন আপনি জানেন আপনার দুর্বলতাগুলো কি তখন আপনি সেগুলো কাটিয়ে ওঠার উপায়ও খুঁজে পান। আত্মপর্যালোচনা ছাড়া মানুষ অসম্পূর্ণ এবং অস্থির থেকে যায়। সফল সেই হয় যে সময়ে সময়ে নিজেকে যাচাই করে, নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো সংশোধন করে। তাই আত্মপর্যালোচনা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। শেষমেশ বলা যায়, মানুষের জীবনে প্রকৃত সাফল্য তখনই আসে যখন সে নিজেকে বোঝে, নিজের দোষগুণকে চেনে এবং নিজের ব্যক্তিত্বকে সদা উন্নত করার চেষ্টা করে। এই যাত্রা সহজ নয়, তবে তা ফলদায়ক। নিজের চেষ্টায় ধৈর্য রাখো, মনকে পবিত্র করো এবং ঈশ্বরের বিশ্বাস রেখে জীবন যাপন করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যা প্রত্যেক মানুষেরই গ্রহণ করা উচিত।
যখন কোনো ব্যক্তি নিজের গুণ ও দোষকে চিনে সঠিক পথে এগিয়ে যায়, তখন জীবনে সত্যিকারের আলো আসে। এমন মানুষের সাফল্য নিশ্চিত হয় এবং সে জীবনে সদা উন্নতি করে চলে। প্রিয় বন্ধুদের বলি, মানুষ এক ব্যবসার মতো, আর তার বাক্য হলো তার উপর বসানো এক তালা। যখন সেই তালা খোলে, তখনই বোঝা যায় সেই ব্যবসার দামি রত্নে ভরা নাকি শুধু ছাইয়ে। যে কোনো সাফল্যের প্রকৃত মূল্য দিতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। নিরবিচারের চেষ্টা আর আশাই জীবনের ভিত্তি। এদের রক্ষা করতে হলে সংযমের সঙ্গে ঈশ্বরে অটুট বিশ্বাস রেখে জীবনযাপন করতে হয়। প্রত্যেক মানুষেরই নিজের অন্তরে টাকানো ভীষণ জরুরি। আত্মবোধের মাধ্যমে মানুষ নিজের গুণ ও দোষের সঠিক জ্ঞান পায়। নিজের মূল্যায়নের মাধ্যমে মানুষ সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝতে শেখে। যখন কেউ নিজের ভালো মন্দ চিনে ফেলে, তখনই সে নিজের স্বভাব ও চরিত্রকে সঠিকভাবে গঠিত করতে পারে, এবং যখন সে নিজের ক্ষমতার সঠিক বিশ্লেষণ করে, তখনই সে জীবনে উন্নতির পথে এগোতে সক্ষম হয়। তুমি যদি সঠিক পথে থাকো, তবে চিন্তা করো না, বরং সেই পথে চলতেই থাকো। এভাবে চললে নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। এই পুরো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই এটাকে নষ্ট করো না। নয়তো শেষে তুমি শুধু আফসোসই পাবে। জীবনে নিজের তুলনা কাউকে করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ দুটোই তাদের নিজস্ব সময় আলোকিত হয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে, মনে রেখো, ভয় মানে তোমার কাজ সত্যি সাহসের সঙ্গে সম্পর্কিত। স্বপ্ন যাদের বড় আর মজার, পরীক্ষাও তাদের বেশি কঠিন হয়। একটা গ্রামে দুইজন কৃষক থাকত। এক কৃষক প্রতি বছর কঠোর পরিশ্রম করত, আর তার ফসল অনেক ভালো হতো। আরেক কৃষকও পরিশ্রম করত, কিন্তু তার মনোযোগ ফসলের দিকে কম ছিল, আর প্রতিবেশীর ফসলকে নিয়েই বেশি মনোযোগ দিত সে। সব সময় ভাবত, প্রতিবেশীর ফসল আমার থেকে কিভাবে ভালো হলো, ওকে বেশি শস্য কিভাবে পাওয়া গেল, ওর ক্ষেতের ফসল এত সুন্দর কেন। এই ঈর্ষার কারণে সে নিজের ক্ষেতের যত্ন ভালোভাবে নিতে পারল না, আর তার ফসল নষ্ট হয়ে গেল। এইটাই ঈর্ষার সবচেয়ে বড় ক্ষতি। এটা আমাদের মনোযোগ আমাদের আসল কাজ থেকে সরিয়ে দেয় আর আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের এটাও শিখিয়ে দেন যে যখন আমরা কারো প্রতি ঈর্ষা করি, আসলে আমরা নিজেকে ওদের থেকে কম মনে করছি। কিন্তু সত্যি কথা হলো, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা হয়। কারো সাফল্য আমাদের দেখায় না যে আমরা ব্যর্থ, বরং এটা আমাদের অনুপ্রেরণা দিতে পারে যে যদি আমরা নিয়মিত চেষ্টা করি, তাহলে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। যখন দুর্যোধন পাণ্ডবদের জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, তখন সে ভাবেনি কিভাবে নিজেকে মহান করা যায়। ঈর্ষার এই বিদ্রুপতা, এটা মানুষকে অন্যদের নিচে নামাতে ব্যস্ত করে, কিন্তু নিজেকে উঁচু করার প্রেরণা দেয় না। মহাভারতে কর্ণের জীবনও একটা উদাহরণ। কর্ণ একজন মহান যোদ্ধা ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার ঈর্ষা। সে সবসময় অর্জুনকে দেখে হিংসা করত, আর সেই হিংসাই তাকে অন্যায় পথ বেছে নিতে বাধ্য করেছিল। যদি সে ঈর্ষা ছেড়ে নিজের দক্ষতাকে সঠিক দিকেই লাগাতো, তাহলে হয়তো তাকে ইতিহাসে মহানায়ক হিসেবে স্মরণ করা হতো, হারানো যোদ্ধা হিসেবে নয়। ইচ্ছে আমাদের বুঝতে হয়, যখন আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে আত্মবিশ্বাস হারাই আর ঈর্ষা আমাদের নিয়ন্ত্রণ করে, তখন আমরা আমাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারি না। যখন আমরা ঈর্ষা ছাড়াই, আমরা যখন আমাদের কাজের উপর মনোযোগ দেই, তখনই আমরা আসল আনন্দ আর সফলতার দিকে এগিয়ে যাই। মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতা। যখন মনোযোগ অন্যদের সাফল্যের দিকে যায়, তখন সেটা ঈর্ষায় বদলে যায়, আর যখন সেটা নিজের লক্ষ্যের দিকে যায়, তখন সেটা হয় উৎসর্গ। যারা জীবনে সফল হয়, তারা কখনো অন্যদের ঈর্ষা করে না, বরং তারা শেখে, নিজের উন্নতির জন্য কাজ করে এবং নিজের কাজকেই পূজা মনে করে। নিজের কাজকেই সর্বোচ্চ মনে করো এবং জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দাও। যখন আমরা এই দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখি, ঈর্ষা করলে আমাদের অবস্থা বদলায় না এবং কোনো লাভও হয় না। এর বদলে আমাদের উচিত অন্যদের সাফল্য দেখে অনুপ্রেরণা নেওয়া এবং ভাবা আমরা আমাদের জীবনকে কিভাবে আরও ভালো করতে পারি। যে মানুষ অন্যদের উন্নতি থেকে শেখে, সে নিজেও এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে যতক্ষণ আমাদের মন বাহ্য জগতে থাকবে, ততক্ষণ আমরা অন্তরের শান্তি পাব না। যে মানুষ তার কর্মে মনোযোগ দেয় এবং ফলের চিন্তা করে না, সে সত্যিই সুখী হয়। জীবনে প্রত্যেকের সময় আলাদা। যদি আজ কেউ এগুচ্ছে, তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন।
আপনার সময়ও আসবে, শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করেন, তাহলে নিশ্চিতভাবেই একদিন আপনারও সাফল্য আসবে। মেলে ঈর্ষা করার চেয়ে অনেক ভালো যে আমরা নিজেদের এতটাই সক্ষম করে তুলি যে আমরা ওরকমই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর আমরা কামনা করি। আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কারো সাফল্য আমাদের থামাতে পারে না। প্রত্যেকেরই আছে তার নিজস্ব যোগ্যতা, ক্ষমতা আর পরিশ্রমের সুযোগ। যদি আমরা সময় আর শক্তি অপচয় করে তুলনা করার বদলে নিজের উন্নয়নে ব্যয় করি, তাহলে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষকে তার কর্মে বিশ্বাস রাখতে হবে এবং নিজের আত্মশক্তি মজবুত করতে হবে। যখন আমরা নিজের ভিতরে পজিটিভ চিন্তা আর আত্মবিশ্বাস গড়ে তুলি, জীবনটা অনেক সহজ হয়ে যায়। যারা নিজের কাজের প্রতি সৎ থাকে, তারা কখনো ভালোবাসার বদলে ঈর্ষার জালে পড়ে না। তারা জানে কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আর যে কেউ সত্যিকারের মন দিয়ে চেষ্টা করে, একদিন তার লক্ষ্য অবশ্যই পেয়ে যায়। তাই যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে অন্যদের সাফল্য দেখে ব্যর্থ না হয়ে নিজেদের ক্ষমতা চিনে নিতে হবে আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা এই ভাবনাটা নিজের ভিতরে গড়ে তুলতে পারবো, সাফল্য আর সুখ সমৃদ্ধি তো নিজেরাই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ে। কারো সাফল্য দেখে ঈর্ষা করা মানে নিজের পায়ে জোরে শিকল পরানোর মতো। এটা শুধু আমাদের মানসিকভাবে দুর্বল করে না, আমাদের আত্মবিশ্বাসও ধ্বংস করে দেয়। আমরা যখন অন্যের উন্নতি দেখে জল্লা করি, তখন নিজের শক্তি ফালতু নেতিবাচকতায় নষ্ট করে দিই। অথচ সেই শক্তিটা আমাদের নিজেকে উন্নত করার জন্য কাজে লাগানো উচিত। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের মূল কথা হলো নিজের কাজের উপর মনোযোগ দেওয়া, অন্যের সাথে তুলনা করা নয়। যদি কেউ কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ওর থেকে অনুপ্রেরণা নিতে হবে, ঈর্ষা করা নয়। সাফল্য কারো জন্য আলাদা করে রাখা হয় না, এটা সবার জন্য যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে। তাই ঈর্ষা করার চেয়ে ভালো আমরা নিজেদের লক্ষ্য নিয়ে ফোকাস করি আর কঠোর পরিশ্রম চালিয়ে যাই। প্রত্যেকের যাত্রা আর সময় আলাদা হয়। যদি আজ কেউ অন্য কেউ এগিয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের পরিশ্রম আর ধৈর্যই সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিবে। এজন্যে অন্যদের সাফল্য দেখে হতাশ হবার বদলে আমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মকে সঠিক দুকে লাগাতে হয়। জীবনে এগিয়ে যেতে হলে ইতিবাচক মনোভাব নিতে হয়। যখন আমরা ঈর্ষা ছেড়ে আমাদের উন্নতির উপর মনোযোগ দিই, তখন সফলতা আর শান্তি দুটোই আমাদের সঙ্গ দেয়। শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট, নিজের কাজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো, ফল নিয়ে চিন্তা করো না। যখন আমরা এই শিক্ষা মেনে চলি, তখন ঈর্ষা নিজে নিজে চলে যায় আর আমাদের জীবন নতুন আলোয় ভরে ওঠে। সত্যিকারের সাফল্য শুধু বাহ্যিক অর্জনে নয়, অন্তরের শান্তি আর সন্তোষেও বিদ্যমান থাকে। যখন আমরা অন্যদের উন্নতি দেখি, অসন্তোষে ভরে গেলে আমরা নিজেদেরই উন্নতির পথে বাধা হয়ে যাই। ঈর্ষা করলে না আমাদের সময় ফিরে আসে, না আমরা কোনো লাভ পাই, বরং এটা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয় আর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। জীবনের আসল মজা তখনই যখন আমরা নিজেদের ক্ষমতা চিনে নিই আর নিজের যাত্রায় মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আত্মনির্ভর হও আর নিজের কর্মে বিশ্বাস রাখো। যতদিন আমরা বাহ্যিক পরিস্থিতিতে প্রভাবিত হব, ততদিন আমাদের মন শান্ত থাকবে না। আর কে কোথায় পৌঁছেছে, কারা কি পেয়েছে, এসব জটিলতায় পড়ার চেয়ে ভালো আমাদের চেষ্টা আরও দৃঢ় করা উচিত। সফলতা শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, এটা নিয়মিত চেষ্টা আর সঠিক মনোভাবের ফল। যদি আমরা নিজেদের এত সক্ষম করে তুলি যে আমাদের কাজই আমাদের পরিচয় হয়ে যায়, তাহলে আর অন্য কারো সাফল্য আমাদের কষ্ট দেবে না। জীবনে সমতা বজায় রাখা খুব জরুরি। যদি আমরা আমাদের শক্তি সঠিক পথে ব্যবহার করি, তাহলে ভালো ফল অবশ্যই আসবে। কারো সাফল্য দেখে ঈর্ষা করার বদলে আমাদের নিজেদের দুর্বলতাগুলোতে কাজ করা উচিত। প্রত্যেকের নিজের গতি থাকে আর প্রত্যেকের সংগ্রাম আলাদা হয়। বুঝতে হবে, কেউ একদিনে শিখরে ওঠে না। বড় কোনো সাফল্যের পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর সংগ্রাম থাকে। তাই যদি সত্যিই আমরা এগিয়ে যেতে চাই, তাহলে ধৈর্য আর আত্মনিবেদন নিয়ে পথ চলতেই হবে। বৃত্তিও একটা অদ্ভুত ব্যাপার বন্ধুরা, একদিন মারা যেতে পুরো জীবনটাই কাটাতে হয়। ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে আছে। ভাগ্য আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু সিদ্ধান্ত আমাদের ভাগ্যও বদলে দিতে পারে।
কুণ্ডলিতে শনির কথা, মগজে মণি আর জীবনে শত্রুতা, তিনটেই ক্ষতিকর। যারা কোনো উত্তর দিত না তাদেরও সম্মান আসতে শুরু করে। সময় বদলালে নিয়মের গাছে আমও ধরে। যারা এই দুনিয়ায় মেলে না তারা আর কোন দুনিয়ায় পাবো? শুধু এই ভাবনায় রাব একটা দুনিয়া বানিয়েছে যাকে আমরা স্বপ্ন বলি। তোমার খুশিতে থাকে তারা যারা তোমাকে চায়, কিন্তু তোমার দুঃখে থাকে তারা যারা তোমাকে ভালোবাসে। কোনো জায়গায় খুব সুন্দর কথা লেখা ছিল, পৃথিবীতে যদি কিছু ছেড়ে যাওয়ার মতো থাকে তাহলে সে অন্যদের থেকে আশা করে। হারানো ধন আর ভুলে যাওয়া জ্ঞান আবার ফিরে আসতে পারে, কিন্তু হারানোর সময়ে আর কখনো ফিরে আসে না। সারা জীবন আমি সম্পর্কের ভ্রান্তি বুকে ধারণ করেছিলাম, কিন্তু সত্য হলো নিজের ছাড়া কেউ নিজের হয় না। পৃথিবীতে সুই হয় থাকো, কাঁচি হয় না। সুই দুইটাকে এক করে দেয় আর কাঁচি একটাকে দুই করে দেয়। তোমার ভালোবাসা কোথায়? তোমার তো শুধু অভ্যাস ছিল। যদি ভালোবাসা থাকতো তাহলে আমাদের এক মুহূর্তের বিচ্ছেদও তোমাকে শান্তিতে থাকতে দিত না। ভাগ্য সবাইকে সুযোগ দেয়, কিন্তু সবাই রাজা হয় না। একটা সম্পর্ক এমনও হতে পারে, একটা এমন মানুষ দরকার যার কাছে আমরা আমাদের সব দুঃখ আর অভিযোগ খুলে বলতে পারি। সত্যিকারে ভালোবাসা করতে পারে শুধু সেই যারা ভালোবাসা পেতে পিপাসিত ছিল। কে বলেছে সময় অনেক দ্রুত চলে? কারোর জন্য অপেক্ষা করে দেখো, বুঝে যাবে সময় কত ধীরে চলে। আমাদের জীবন এমন কষ্টের মধ্যে চলে যাচ্ছে, সুখটা কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না। আল্লাহ ভালোবাসা সবার ভাগ্যে লিখে দেয়, কিন্তু যখন আমাদের পালা এলো তখন কালির মশা শেষ হয়ে গেল। আমরা মাথা নিচু করি কারণ আমাদের সম্পর্ক রাখার শখ আছে, না হলে ভুল তো আমরা কালেও ছিলাম না, আজও নেই। যখন মানুষ তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নাও নিশ্চয়ই তুমি জীবনে সফল হচ্ছ। এটা তো ভাগ্যের ব্যাপার। কারোর কাছে ভালোবাসার মানুষ আসে, কারোর কাছে শুধু বেদনার। আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য, না হলে জখম এত যে ঠিকমতো কাঁদতেও পারি না। মানুষ চেহারা খোঁজে, যদি তারা হৃদয়কে সুন্দর দেখত তাহলে কখনো বিশ্বাসঘাতকতা হতো না। এই দুনিয়ায় সবচেয়ে দ্রুত গতির হয় দোয়া, যা পৌঁছার আগেই হৃদয় ছুঁয়ে যায়। কখন সময় ভালোবাসা দেখাবে সেটা আমরা জানি না। না হলে যে রাম রাতেই রাজ্য পেতে যাচ্ছিল সকালে বনবাস পেত না। তুমি যতই ভালো মানুষ হও কেন, তুমি সবসময় কারো না কারো গল্পে খারাপ চরিত্র হয়ে থাকো, এটা জরুরি নয়। যার কোনো গ্যারেন্টি নেই তাকে জীবন বলে, আর যার ফুল গ্যারেন্টি আছে তাকে মৃত্যু বলে। অন্যদের উপর নির্ভরশীল মানুষ কখনো সুখী হতে পারে না। তাই এমন হও যে নিজের প্রয়োজন আর ইচ্ছা নিজেই পূরণ করতে পারো। কারোর কাছে এত সময় দিও না যে সময় এলে সে তোমার গুরুত্বই ভুলে যায়। যে তোমাকে বোঝে আর সময় এলে বুঝে সুঝে সমঝোতাও করতে পারে, তার থেকে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না। ভালো চিন্তা করলে ভালো হবে, খারাপ চিন্তা করলে খারাপই হবে। তুমি সেইটাই হবে যা তুমি ভাবি। তাই জীবনে সবসময় ভালো ভাবো। হৃদয় বড় হতে হবে। সবাই তো বড় বড় কথা বলে। পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে হাঁটতে শেখায়, আর মনে লাগা আঘাত আমাদের সাবধানে জীবনযাপন করতে শেখায়। কণ্ঠস্বরের ভেতরে কত অদ্ভুত শক্তি থাকে। তিক্ত কথা বলা মানুষের মধুও বিক্রি হয় না, আর মিষ্টি কথা বলা মানুষের মরিচও বিক্রি হয়ে যায়। ঘুমও কি অদ্ভুত জিনিস। ঘুম এলে সব কিছু ভুলিয়ে দেয়, যদি ঘুম না আসে সব কিছু মনে করি। যখন খারাপ কথা শুনে আমরা বিশ্বাস করে নিই। মানুষের বুদ্ধি বাদাম খেয়ে আসে না, বরং ধোঁকা খেয়ে আসে। টাকা এমন একটা জিনিস যা মানুষকে শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকাকে শিখরে নিয়ে যেতে পারে না। সবসময় মনে রাখবে যে পাহাড়ে ওঠা মানুষ সবসময় মাথা নিচু করে চলে, আর পাহাড় থেকে নামা মানুষ গর্ব করে চলে। এর মানে হলো যদি কেউ মাথা নিচু করে চলে তাহলে সে উচ্চতা আর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি গর্ব করে চলে তাহলে সে ব্যর্থতার দিকে নিচে নামছে। মনে রাখবে, অভিমান এত শক্তিশালী যে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর বিনয় এত শক্তিশালী যে শয়তানকেও ঈশ্বর বানিয়ে দেয়। মানুষের কাছ থেকে আশা রাখো মানুষের মতো, ফেরিস্তার মতো নয়। তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না যদি পথে ঘুরে ঘুরে ঘিউ ঘিউ করা প্রতিটা কুকুরকে পাথর মারো। যে তোমার সে কখনো দূরে যাবে না, যে দূরে চলে গেছে সে কখনো তোমার ছিল না। পরিস্থিতি যাই হোক, কৃতজ্ঞ থাকা অভিযোগ করার চেয়ে অনেক ভালো। কেউ নিজেরাই হঠাৎ করে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ
মানুষকে বদলে দেয়, জোর জবরদস্তি করে ফেলে। সঠিক দিক আর সঠিক সময় না জানা থাকলে ওঠে থাকা সূর্যটাও ডুবতে দেখায়। সমস্যা হয় তুলার থলির মতো, দেখতে ভারী মনে হয় কিন্তু তুলে নিলে হালকা লাগে। অনেকেই মেয়েদের সঙ্গে ভালোবাসা করে কিন্তু সম্মান দেয় খুব কম মায়েরা। বুঝে না নিয়ে কাউকে পছন্দ করো না, আর বুঝে না নিয়ে কাউকে হারাও না। কারণ চিন্তা থাকে হৃদয়ে, কথায় নয়। রাগ থাকে কথায়, হৃদয়ে নয়, মানুষের নয়। তার ভালো স্বভাবেরই গুরুত্ব হয়। কেউ একটা মুহূর্তে দিল জিততে পারে, আর কেউ শালীন থেকেও জিততে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলে, আর মানুষ সুযোগ দেখে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হলো সেই যাদের কাছে খাবারের সাথে ক্ষুধা, বিছানার সাথে ঘুম আর টাকার সাথে ধর্ম থাকে। এমন মানুষের থেকে সবসময় দূরেই থাকো যাকে নিজের ভুল চোখে পড়ে না, যার সঙ্গ দাও স্পষ্টভাবে দুই পক্ষই তোমাকে শত্রু বলবে কিন্তু গদ্দার বলবে না। 100 শত্রু হলে কেউ কিছু বলে না, কিন্তু এক সঙ্গী হলে হাজার হাজার আঙ্গুল তোলা হয়। স্মৃতিশক্তি কম হওয়া এত খারাপ নয়, কারণ বেশিরভাগ সময় উদ্বিগ্ন থাকে তারা যাদের সব কথা মনে থাকে। বন্ধুরা, এই ভিডিওতেই আজকের শেষ কথা। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরো জ্ঞানবর্ধক আর প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের গৌতম বুদ্ধদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি চাপিয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে।